দোহ শিল্প থেকে কয়েকটা নোট বলছি। র্যাঞ্চ আমেরিকা যুক্তরাষ্ট্রে পশু খামারকে বলা হয় র্যাঞ্চ, আর গৌচ আর্জেন্টিনা পশুপালক গৌচ, আর সর্বাধিক ভেড়া পালন করে নিউজিল্যান্ডরা। ফ্রিগোরিফিকও বলা হয় আর্জেন্টিনার কসাইখানাগুলোকে, কসাইখানা যেখানে মাংস কাটা হয়। নেদারল্যান্ডে সর্বাধিক মাখন আর পনির রপ্তানি করে। রাশিয়াতে রাষ্ট্রীয় খামার ব্যবস্থার মাধ্যমে পশুপালন করা হয়। রাষ্ট্রীয় খামার ব্যবস্থার মাধ্যমে কোথায় পশুপালন করা হয় পরে। অস্ট্রেলিয়ার মেষ পালকদের জ্যাকারু বলে, জ্যাকারু। হেয়ার ফোর্ড সর্বাধিক মাংস উৎপাদনকারী গরু, আর সর্বাধিক দুধ দেয় জার্সি গরু। হেয়ারফোর্ডটা বেশি মাংস দেয়। ফ্যানোটিং পুষ্টিকর খাদ্যের প্রভাবে গবাদি পশু মোটাসোটা বা মাংস হওয়ার পদ্ধতিকে বলা হয় ফ্যানোটিং। অস্ট্রেলিয়া পশু খামারকে বলা হয় ক্যাটাল স্টেশন। আর্জেন্টিনার এস্টেন্সিয়া আর আর্জেন্টিনার ক্ষুদ্রায়তন পশু খামারকে বলা হয় চক্রাস। আর হোটেনটট দক্ষিণ আফ্রিকার ভেল্ট অঞ্চলে যাযাবরই পশুপালক। আর বুশ মানে হচ্ছে কালাহারি, যারা যাযাবর পশুপালন করে তাকে দক্ষিণ আফ্রিকার ভেল্ট অঞ্চলে বলা হয় হোটেনটট, আর কালাহারিতে যারা করে তাকে বলে বুশম্যান। আর পশ্চিম অস্ট্রেলিয়া যাযাবরী পশুপালন তাকে বলে বিন্দুবু। আর উত্তরাখণ্ডে গুজ্জর যারা যাযাবর পশুপালক। যাযাবর এক জায়গা থেকে অন্য জায়গায় যারা পশুপালন করে, পশুপালনের জন্য যায়। আর ট্রান্স হিউম্যান্স প্রথা লক্ষ্য করা যায় ইউরোপের আল্পস পার্বত্য অঞ্চল। তো ট্রান্স হিউম্যান প্রথা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, অর্থাৎ যখন ওয়েদার চেঞ্জ হয় তারা ওপর থেকে নিচে চলে আসে, এরকম পদ্ধতি করে ইউরোপের আল্পস পার্বত্য অঞ্চলের মানুষজন। এখানে ট্রান্স হিউম্যান প্রথা দেখা যায়। এটাকে দোহ শিল্প বলা হয়। এই যেটা কোশ্চেন দিলাম দোহ শিল্প থেকে, খুব ইম্পর্টেন্ট। র্যাঞ্চ, গৌচ, ফ্রিগোরিফিকো, এসব নানান নতুন নতুন তোমরা ভাষা শুনতে পাবে। এগুলো দেখো, ভালো লাগবে ক্লাসটা। তো চলো, পারলে স্ক্রিনশট তুলে নাও।